তখন থেকে আমাকে বলছে কি দেখ পুরো দেখ সাপ, তো মানে পুরো বিষাক্ত সাপ বোঝা গেল এটা বলতে গেলে। কিন্তু এই সাপটা প্রথমে যে এসে কি জানি ভীষণ বিষাক্ত আমার এটা মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ডেইলি ব্লগ। তো আজকেও একটা নতুন ব্লগ শুরু করে দিচ্ছি সকাল থেকে। আর আজকে কিন্তু মানে আজকে না 2-3 দিন থেকেই মানে ওয়েদারটা কিন্তু অনেকটা মেঘলা, একটু রোদ উঠছে না ঠিক করে, ভিডিও ঠিক করে করতে পারছি না। তো ভাবলাম আজকে চলে একটা নতুন ডেইলি ব্লগ শুরু করা যাক, আর কী কী করছি আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর রোদ মনে হয় আজকে উঠবে না, একটা ভিডিও গুলো বলছে কতদিন থেকে করবে একটা ড্যান্স কভার, সেটা করতে পারছে না রোদের জন্য। 2-3 দিন থেকে ভেবেছে করবে আর 2-3 দিন থেকেই করতে পারছে না। আজকেও জানি না কী হবে। আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমি মানে এই প্রথম দেখছি, মা বলে অনেকদিন আগে দেখছি কিন্তু আমি প্রথম দেখছি, আমি জানি না। পাশের বাড়ির একটা বৌদি দিয়ে গেছে, ওই জিনিসটা দেখাবো। তোমরা কি দেখেছো কখনো সেটা তাহলে কমেন্টে জানাবে, তারাও দেখাচ্ছি। এগুলো কি তোমরা কি দেখেছো? মানে এগুলো হচ্ছে সয়াবিন, ঠিক আছে? এগুলো আমি এত বড় জীবনেও দেখিনি, প্রথম দেখলাম যে এত বড় বড় হয়। মা বলছে এগুলো তো হয় এত বড় বড়, কিন্তু আমি কিন্তু এই প্রথম দেখছি। এতদিন ছোট দেখেছি এই সাইজটা, আর এতটা দেখেছি, এখন দেখছি যে এইটা। তো এইখানে আমাকে একটা বৌদি দিয়ে গেছে কালকে, বলেছে রান্না করে খাবি। ওরা কোথায় গেছিলো সেখান থেকে এনেছে, আমি জানি না এখানে পাওয়া যায় কিনা। এটা অনেকটা বড় বড়, আমার তো দেখে খুব হাসি পাচ্ছে, এত বড় বড়। তো এগুলো এখন রান্না করতে হবে, মানে এখন গরম জল দিয়ে একটুখানি ইয়ে করতে হবে, ভিজাতে হবে। তো চলো সেটাই করি। দিদি দেখো ফুলছে আস্তে আস্তে। প্রথম খাচ্ছি, মা বলছে অনেকটাই সুন্দর লাগে খেতে এগুলো। আমি তো প্রথম খাচ্ছি। দেখো কত বড় হয়েছে, রসগোল্লা হয়ে গেছে। একটু বাড়িয়ে দিই। তো ওদিকে ওটা হোক, আস্তে আস্তে গরম, তারপর রান্না করবো। মানে রান্না আমি করবো না, মাই করবে। আর রান্না তো শেয়ার করবো না তোমাদের সাথে যে কীভাবে করলাম, ওটা করার পর তোমাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে, ঠিক আছে? আর বুনু এখন চলে এসছে বাড়িতে, এতক্ষণ পড়তে গেছিলো, এখনই ঢুকলো বাড়িতে। ও ওপরে গেছে জামা চেঞ্জ করতে, তারপর কিন্তু ও চলে আসবে। তো দেখো এখন ভাত খাবো, আর হচ্ছে তার জন্য পেঁয়াজি মানে মাখছি আমি, পেঁয়াজি করবো, বেসন দিয়ে লঙ্কা দিয়ে মাখছি। তো পেঁয়াজি করে ডাল দিয়ে, পেঁয়াজি আর ডাল আর শাক হয়েছে, শাক দিয়ে ভাত খাবো। তারপর স্নান টান করতে যাব। আজকে রোদ কিন্তু একটু হালকা উঠছিল, আবার ইয়ে হয়ে গেছে, আবার মেঘলা হয়ে গেছে। দেখো ওয়েদারটা তোমরা দেখা। তো চলো করা যাক। তো আজকে আমাদের বাড়িতে সাপ ঢুকেছে। আমি না একটু আগে রান্না করছিলাম, তখন আমি সোয়াবিন রান্না করছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম না যে এই বড় বড় সোয়াবিন কুড়ি থেকে দিয়েছে একটা বৌদি। তো ওই সোয়াবিনটা রান্না করছিলাম, মানে আমি মানে তখন সোয়াবিনটা কষাচ্ছিলাম, তখন আমি আর দিদি রান্না করে বসছিলাম, দিদি ফোন কাটছিল দিয়ে না, তখন দিদি আমাকে বলছে কি দেখ পুরো দেখ এনে কি এটা সাপ নাকি কি। দিদি আমি ওখানে গেছি, কি লেজটা একটু দেখা যাচ্ছে, দিয়ে মানে ঢুকছে ভেতর দিকে, উনানের ওদিক দিয়ে ঢুকছে। দিয়ে আমি বলছি এভাবে এটা কী সাপ, তো মানে পুরো বিষাক্ত সাপ বোঝা গেল এটা, যে পুরো বিষাক্ত, কোনো জল ধরা সাপ না। এমনি নর্মালি আমাদের বাড়িতে অনেক আগে ঢুকতো, যে জল ধরা চন্দ্রঘোড়া, ওটা চন্দ্রঘোড়া অনেক কম আর অনেক আগে ঢুকতো ছোটোবেলায় যখন ঠাকুর ছিল, কিন্তু এখন মানে ঢুকেই না প্রায় বলতে গেলে। কিন্তু এই সাপটা প্রথমে যে এসে কী জানি ভীষণ বিষাক্ত আমার এটা মনে হচ্ছে, কারণ ওই সব আমি জীবনে দেখিনি। ওইটাকে বলছে ময়ূরপঙ্খী হতে পারে না, ফোনে সার্চ করে দেখলাম, সার্চ করেছি, দেখছি ময়ূরপঙ্খী সাপ কীরকম বলতো, কাঠের কালার যেরকম হয়, কাঠের মধ্যে একটু জল দিলে যে কালারটা আসে না হালকা, এটা মাটি কালার, তাই না? মাটি কালারের মধ্যে দুপাশ দিয়ে ডোরা কাটা, মানে লাইন দুটো সবুজ আর হলুদে, আর মাঝে একটু কালো ইয়ে ছোপ, মানে ছোপ না হালকা ফুটে
পুরো দেখি মানে বিষাক্ত, ভীষণ ভয়ঙ্কর দেখতে সাপ। আমরা মাথাটা একটুখানি বেরোলো একটু আগে, কিন্তু মানে বেরোয়নি পুরোপুরি ঘর থেকে। রান্নাঘরে এখনো কেউ যাচ্ছে না, সব আমি সোয়াবিন টোয়াবিন রান্না করছিলাম, সব গুটিয়ে নিয়ে চলে এসেছি এই রান্না করে দিয়ে। মানে ভীষণ ভয় লাগছে আমার, ওই সাপটা জানি না কখন বেরোবে। মাকে বললাম তুমি আর ওখানে যেও না, তুমি এখানেই, রান্না তো অলরেডি হয়ে গেছে, তুমি ইয়ে করো। আমাদের ঘরে সাপ ঢুকেছিল যেন ছোটোবেলায়, অনেক ছোটোবেলা না, তখন আমি কিসে পড়ি, এই টাইমে পড়ি, তখন আমার মায়ের পুরো পাশ থেকে একটা হেলে সাপ না জলঘোড়া সাপ গেছে, মা বুঝতেও পারিনি। সেটা নয় ঠিক আছে, হালকা তাও ভয় লাগে অবশ্যই। তো মৌরাকি সাপ তো তোমাদের পঙ্কি সাপটা কি বলতো, একটা সাপ যেমন এরকম হেলে 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 মানে বুকে ভর দিয়ে যায়, আর ওই সাপটা বুকে ঢুকে ভর দিয়ে না, লেজের মধ্যে ভর দিয়ে পুরো দাঁড়িয়ে রয়েছে, ওড়ার মতো, বলে উঠতে পারে ময়ূরপঙ্খী সাপটা। জানি না, চলো তোমাদের সাথে দেখি কখন বেরোয়। আস্তে আস্তে এই নিচে রাখতে না করেছে। ওয়েট ওয়েট ওয়েট, দেখ ফুলগুলো, দেখ ফুলগুলো, খালি দেখ আমার এতগুলো ফুল সব নিয়ে নে। আবার বৃষ্টি নেমেছে, কিন্তু আজকেও মনে হচ্ছে ভিডিও করতে পারবো না, জানি না। এখন ওপরে এসেছিলাম হচ্ছে সুতো তোলার জন্য। এই টিনটাকে বলেছে উঠাতে, ওঠাবো, দুজন মিলে উঠাতে হবে। এখন ওপরে এসেছিলাম, সুতোগুলো মেলা ছিল রোদের মধ্যে, তাই জন্যে, হ্যাঁ তাই জন্যে। দেখো আকাশে এখন কালো ঘন মেঘ করেছে। হাওয়া তো ভালোই লাগবে, এরপরে বৃষ্টিটা তো আরো ভালো লাগবে। পাগল তুই, আস্তে ওদিকে জল দেখা যা, তুই ফোনটা ধর। পাটা পুরো কেটে যেত, আর ঠোলে পুরো পুরো কেটে। আরে এটা মা বলেছে দুজন মিলে ধরতে। পুরো পাগল, পুরো পাগল, দিতে তো হবেই। পুরো কেটে যেতে পারে। উফ মাগো, পুরো পায়ের পর দেখ, এদের আঙুলগুলো দেখ, এদের কি ভালো, পুরো সব কটা আঙুল পড়েছে, দেখ এদের এই আসো, এই হাওয়া দিচ্ছে, আজকে আমার ভিডিও করা বন্ধ বন্ধ বন্ধ। বৃষ্টি হচ্ছে, ঘাসগুলো দেখ, কালার দেখ। এই এখানে কিন্তু গাছ থাকলে এরকম হতো না, গাছ থাকলে হয় না, যদি উল্টো। এইটুখানি সাইজ করে আমাদের বাড়ির লোকেশনটা খুব ভালো। আমার তো ভয় লাগে যদি একবার। খুব ভালো, খুব ভালো, আমার খুব ভালো লাগে। এই যে পুকুর, গাছপালা ভালো লাগে, কিন্তু মানে হচ্ছে ওই মানে ভয় লাগে বন্যা আর ভূমিকম্প এসব হলে আমার খুব ভয় লাগে। হ্যাঁ ওটা বেশি। যখন আগে মাঝে মাঝে হতো, বাবা পুকুরের সামনে এত ভয় লাগতো, আমার তো খুব ভয় লাগতো। তার মধ্যে এই পুকুরটার চারপাশে মানে যাদের বাড়ি আছে তাদের সবাই একতলা একতলা করে আছে, আমাদের এই বাড়িটা মানে এতটা উঁচু, তো আরও আমার বেশি ভয় লাগে। পুকুরের পাড়ে আবার এতটা আর ওই ওদের বাড়িটা দেখ অনেকটা দূরে আছে, ওদেরটা ভালো পাড় আছে। হ্যাঁ, আর ওদেরগুলো অত কিছু হবে, ওদের একতলা তো পুরো ইয়ে, আর কিছু নেই, উপরে তো ছাদ শুধু। ওই বাড়িটাই শুধু দোতলা আছে। হ্যাঁ, ওগুলো দেখ না অনেকটা দূরে দূরে ওগুলো। আর এই আমাদের বাড়িটা শুধু পুরো জলের মধ্যে পুরো ঢুকে গেছে, এতদিন পাচ্ছি না। এই দিকের গুলো সব গাছপালা আছে, এদিকে বেশিরভাগ এগুলো অত কিছু হবে না, আমাদের বাড়িতে ভয় লাগে। চলো, হবে না বলছি, তাও মানে মনে মনের একটা ভয়। চলো এবার নিচে কাজে যাই। ডান্ডাটা দেখ, এ ওটা এখানে ছিল, এখানে। এটাও আবার পায়ে ফেল, হাতে পায়ে লক্ষ্মী। এরকম ভাবে হ্যাঁ, পাটা কেটে গেল রে গাই। বাবা দেখ এখানটা, এইগুলো কি গাছ? এগুলো দেখি তো ফলটা কি ফল দেখতে। দেখ তুই কি ফলটা দেখ, কি ফল এটা? হাই বৃষ্টি সবে ফেলে দেখ। ফুল একটা নিয়ে যাই তারা। আরে একসাথে জড়ো করি, একসাথে গোলাপ হয় নাকি দেখি। হ্যাঁ না না না, ছিলিস না সব। জড়ো করি, জড়ো।
আই লাভ ইউ, আই লাভ ইউ। নে আই লাভ ইউ, আই লাভ ইউ। ভালো লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, চল হয়েছে ওটাটা। তো দেখো এখানে কিন্তু আমার সোয়াবিন রান্না করা অনেকক্ষণ আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে হয়ে গেছে। আর সোয়াবিনগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের হয়েছে। তো এখন আমরা লাঞ্চ করব। আর একটু আগে এত বৃষ্টি হলো, তোমাদের বলে বোঝানো যাবে না, মানে এত বৃষ্টি হলো, এখনো হচ্ছে, হালকা হালকা হচ্ছে। তো চলো এখন আমরা ভাত খাই না। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, বাই বাই।